বাংলাদেশের ক্রিকেটকে কক্ষপথে ফেরানোর দায়িত্ব এবার আমিনুল ইসলাম বুলবুলের কাঁধে। কিন্তু অল্প সময়ে বড় পরিবর্তন আনা একরকম অসম্ভব বলে মনে করেন নতুন বোর্ড সভাপতির একসময়ের সতীর্থ আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাকিস্তানে আজকে 4টা সাংবাদিক দেখছি। বাংলাদেশে এমন কোনো সিরিজ হয়েছে, বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে খেলুক, জিম্বাবুয়ের সাথে খেলুক বা পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে খেলুক, যে 4জন সাংবাদিক আসবেন? আমি তো এরকম কোনোদিন দেখিনি। তো এটা আপনাকে কি মেসেজ দিচ্ছে যে ক্রিকেটটা ইজ লুজিং হিজ চার্ম? টাইগার ক্রিকেটের হারানো সেই চার্ম ফেরানোই নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু 3 মাসের মেয়াদকাল কি পুরনো গৌরব ফেরানোর জন্য যথেষ্ট? বুলবুলের একসময়ের সতীর্থ খালেদ মাহমুদ পাইলট সন্দিহান। বুলবুল ভাই সেই ক্রিকেটের যে জায়গাগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, সেই অবকাঠামো, সেই জায়গাগুলো হয়তো টাচ করার চেষ্টা করবেন। বাট লম্বা সময় জন্য হলে ভালো হতো আমার কাছে মনে হয়। যে কোনো একজন প্রেসিডেন্ট যখন আসবেন, আমার কাছে মনে হয় যে 3 মাসের মধ্যে কি আর রূপরেখা তৈরি করবেন। বুলবুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি, স্বচ্ছতার ঘাটতি, নির্বাচনী বিরোধ। এসব মোকাবেলা করে খেলোয়াড় বান্ধব ও আধুনিক কাঠামো গড়ে তোলা কাজটা কঠিন। কিন্তু সাবেক টাইগার অধিনায়কের বড় শক্তি আইসিসিতে কাজের অভিজ্ঞতা। বুলবুলের কাজ পরিকল্পনার বাস্তবায়ন করা, কিন্তু মাঠের ক্রিকেটটা খেলতে হবে শান্ত লিটনদেরই। বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ানের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন তো ক্রিকেটাররা? টেন্ডুলকার বলেন, ব্রায়ান লারা বলেন, তারা কিন্তু পড়ালেখা করে, কিন্তু টেন্ডুলকার হয় না, খেলাধুলা করেছে। তো টেন্ডুলকারের ব্রেনটা হচ্ছে হার্ড ডিস্ক, আপনি ল্যাপটপে ট্রান্সফার করবেন। টেন্ডুলকার হয়তো ডিজাইনটা বলবে, বাট কিছু মানুষ আছে যারা কর্মী, যারা ল্যাপটপে ট্রান্সফার করে সেই জিনিসগুলো পুরো দেশের মধ্যে ছড়ানো। নানা বিতর্কে মাত্র 9 মাসে শেষ হয়েছে আগের সভাপতি ফারুক আহমেদের পথ চলা। ক্লিন ইমেজের বুলবুলের কাছে প্রত্যাশা অনেক, কিন্তু দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় চারপাশের পরিবেশ ঠিক করাটা হবে চ্যালেঞ্জিং। অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান তার আবেদন ধরে রাখতে পারবেন তো? আমি চেষ্টা করব। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।